ব্যাংককের সুবর্ণবর্ণী এয়ারপোর্ট অবস্থান করছে এখন। ব্যাংককের সুবর্ণবর্ণী এয়ারপোর্ট অবস্থান করছে এখন। আর এখন আমি চেক ইন করবো ব্যাংকক থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে হো চি মিন সিটি। আমার যে রি-এন্ট্রি ভিসা সেটা আমাকে চেক করার পরে কালেক্ট করতে হবে। নর্মালি যারা থাইল্যান্ড বেড়াতে আসছেন তারা যদি চিন্তা করেন যে থাইল্যান্ডের পাশাপাশি আরেকটি দেশ ঘুরতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনারা ভিয়েতনাম যেতে পারেন, কারণ এখান থেকে আপনার এয়ার ফেয়ারও অনেক কম পড়বে এবং সব দিক বিবেচনায় খুব সুন্দর একটা ট্রিপ আপনি সাজাতে পারবেন। আমার ফ্লাইট নাম্বার হচ্ছে এটা হচ্ছে বড় একটা ডিসপ্লে, এখানে আপনারা সবকিছু দেখতে পাবেন। আপনার এয়ারলাইন্স ডিপার্চার রো অনুসারে আপনার এখানে আপনি কোন কাউন্টার দিয়ে চেক ইন করবেন সেটা আপনি কনফার্ম হয়ে সেটার উপর আগাতে পারবেন। সো আমার চেকিং কাউন্টার হচ্ছে HJ থাই এয়ারওয়েজ। সো আমি সেদিকে যাব এবং ইমিগ্রেশন শেষ করে দেন আমি আমার থাইল্যান্ডের জন্য রি-এন্ট্রি ভিসাটি কালেক্ট করব। নর্মালি থাইল্যান্ডে আপনি রি-এন্ট্রি দুভাবে নিতে পারেন, মাল্টিপল এন্ট্রি নিতে পারেন, সিঙ্গেল এন্ট্রি নিতে পারেন। আমি যেহেতু আবার থাইল্যান্ডে একবারই মাত্র প্রবেশ করব এবং এরপরে আমি বাংলাদেশে ফেরত যাব, সেক্ষেত্রে আমি সিঙ্গেল এন্ট্রি নিব, যেটা খরচ পড়বে অ্যারাউন্ড 1000 থাই বাত। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 3-3.5 অলমোস্ট 4000 টাকার মতো। সো আমি এখন চেক ইনে যাব। দিস ইজ দ্য রো, H row I need to go through. So after checking and after immigration কিভাবে আমি আমার থাইল্যান্ডের রি-এন্ট্রি ভিসাটা কালেক্ট করেছি আপনাদেরকে দেখাবো। আশা করছি সাথে থাকবেন। এটা হচ্ছে চেকিং কাউন্টার। আফটার চেকিং আমি এখন উপরে চলে এসেছি এবং এখানে ব্যাগেজ রয়েছে, ব্যাগেজের চেকিং হবে। এই সমস্ত পর্ব শেষ করে আমি আবার আপনাদেরকে আশা করছি ভেতরে এনভায়রনমেন্ট দেখাতে পারবো। সে পর্যন্ত আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিয়েতনাম পর্ব। এটা আসলে ইমিগ্রেশন শেষ করার পরেই আপনাকে সে নিতে হবে এবং আশা করছি খুব বেশি সময় লাগবে না, বেশ কয়েকজন মাত্র রয়েছে। সামান্য কিছু টাকা অ্যাড করে আপনি রি-এন্ট্রি ভিসা নিয়ে ঘুরে আসতে পারেন থাইল্যান্ডের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে। আমি সিঙ্গেল এন্ট্রি নিব। রি-এন্ট্রি ভিসার বুথটা হচ্ছে ফাইনাল ইমিগ্রেশন যেখানে হবে 30 আপনার এখানে এসে দেখতে পাচ্ছেন রি-এন্ট্রি ভিসার বুথ। এখানে কিছু টাকা অ্যাড করে আপনি রি-এন্ট্রি ভিসা নিয়ে নিতে পারবেন। এখানে হচ্ছে ফাইনাল ইমিগ্রেশনের স্ক্যান।